আসলে আপনাদের ভালো হবে না, পুলিশকে রীতিমতো হুমকি শঙ্কর ঘোষের। মাফিয়াদের তালিকা পুলিশের হাতে তুলে দেওয়া হলেও দুষ্কৃতীদের ধরতে গড়িমসি করছিল পুলিশ। আর তাই এবার পুলিশকেও কার্যত কড়া ভাষায় হুমকি দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় দীর্ঘদিন ধরে রমরমা দুষ্কৃতী গ্যাং। অভিযোগ, এর আগে এই গ্যাং চালাতেন তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। অভিযোগ, এই গ্যাংয়ের সদস্যরা নানা ধরনের অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। তবে রাজ্য সরকারের ক্ষমতার পালা পরিবর্তন হলেও এই গ্যাংয়ের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যে এই গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। তবে বিজেপির নেতৃত্বের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেফতার করেনি পুলিশ। এই ব্যাপারে আইসি সাহেবকে বললাম, আমরা তো চাই যে পুলিশ তার দায়িত্ব পালন করুক, এবং পুলিশ এর আগে পার্টি ইন পাওয়ার তাদের প্রভাবে কিনা আমি জানি না যে অনৈতিক কাজ করেছে, এই সরকারের সময় সেটা করবার কোনো জায়গা থাকবে না। এখানে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় এই ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও বলেছেন যে কেউ যদি ভেবে থাকেন যে তারা অন্যায় করবেন এবং আমাদের পতাকা তলের থেকে এই অন্যায় পার্টি তাদেরকে সমর্থন যোগাবে, একদমই না। ফলে এই ধরনের অন্যায় কাজে নিজেরাও জুড়বেন না, অন্যেরা যারা জুড়েছেন তারা সাবধান হয়ে যাবেন। আমি যা বলার আইসি সাহেবকে বলেছি, ওনারাও হিউম্যান বিং। আমি চাই দে শুড বি লাইক দ্য ওয়ে স্টেট গভর্নমেন্ট ইজ থিঙ্কিং। আমরা যেভাবে ভাবছি সেই রকমভাবে কাজ করতে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের শিলিগুড়ি প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, প্রশ্নটা হচ্ছে, মাফিয়াদের তালিকা পুলিশের হাতে থাকার পরও কেন এত গড়িমসি দেখাচ্ছে পুলিশ? কি জানতে পারছো গোটা ঘটনার বিষয়, যার জন্য বাধ্য হয়ে রীতিমতো আজ একেবারে হুঁশিয়ারি দিতে হলো বিধায়ক শঙ্কর ঘোষকে? এটাই স্বাভাবিক যে পুলিশের কাছে যখন আগে থেকেই সমস্ত তালিকা দেওয়া হয়েছিল এই মাফিয়া গ্যাংয়ের সদস্যদের, তারপরেও পুলিশ কেন এখনো অবধি গ্রেফতার করলো না বা কোনো পদক্ষেপ নিল না কেন, সেই প্রশ্নই কিন্তু তুলেছেন বিধায়ক তথা মন্ত্রী। দেখো, এই গ্যাং, যে গ্যাংয়ের কথা অভিযোগ করা হচ্ছে, এই যে গ্যাং, এই ধরনের টুকরো টুকরো বেশ কয়েকটি গ্যাং বেশ কয়েক বছর ধরেই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় চাপিয়ে বেড়ায়। তো ধরনের ঝামেলার ঘটনায় জড়িয়ে যায়, মানুষকে হুমকি দিয়ে টাকা তোলে। এছাড়াও টানা বাড়ি মাফিয়া, পাথর মাফিয়া, বিভিন্ন অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত এই গ্যাং। আগে থেকেই এই ধরনের গ্যাংয়ের বিরুদ্ধে বারবার তুলেছেন সেই সময় বিধায়ক চ্যাটার্জি, এবং আজ ঠিক একই অভিযোগ তুললেন কিন্তু বিধায়ক শঙ্কর ঘোষ। এবং একটা অভিযোগ যে কিছুদিন আগেও পুলিশ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, একটি তালিকা তুলে দেওয়া হয়, তারপরে পুলিশ গড়িমসি করছিল। এবং আজ তিনি ওই এলাকায় যান, তখন পুলিশকে কার্যত একদম কড়া ভাষায় দিয়েছেন। সেকেন্ড টাইম যদি এটা পুলিশের কাছে আসতে হয় তবে তার জন্য ভালো হবে না। এটা কিন্তু কার্যত তুমি আজকে যে শঙ্কর ঘোষের যে কড়া হুঁশিয়ারি, তাতে কিন্তু তিনি একদম স্পষ্ট জানিয়ে দিলেন যে অবিলম্বে যাতে পুলিশ যদি কাজ না করে, সেক্ষেত্রে যে আগামী দিনে কঠোর ব্যবস্থা নিতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার, সেটা কিন্তু কার্যত আজকে থেকে স্পষ্ট। একেবারে জয়দীপ, একটা অভিযোগ উঠছে, এই যে গ্যাংয়ের কথা তুমি বলে, গ্যাংয়ের পেছনে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মার নাম উঠে আসছে। একদমই, দেখো, এই ভোটের আগে থেকে সেই অভিযোগই উঠছিল, এবং সব ভোটের সময় দেখতেও পাওয়া গিয়েছিল প্রার্থী, সে সময়কার তৃণমূল প্রার্থী রঞ্জনশীল আমাদের কাউন্সিলরও ছিলেন 34 নম্বর ওয়ার্ডের, তিনি এই গ্যাংয়ের সদস্যদের নিয়ে বিভিন্ন সময় ভোটের প্রচারে করতে দেখতে পাওয়া গিয়েছে তাকে। এবং দীর্ঘদিন ধরে এই গ্যাংয়ের সদস্যদের তিনি পুষতেন বলে অভিযোগ তুলেছিলেন বারবার বিজেপি নেতৃত্বরা। এবং রাজ্যের ক্ষমতা যখন পালা পরিবর্তন হলো, এই গ্যাংয়ের বিরুদ্ধে কিন্তু লাগাতার আওয়াজ তুলেছে বিজেপি নেতৃত্বরা, স্থানীয় মানুষরা, এবং সবচেয়ে বড় কথা, স্থানীয় মানুষরাও এই গ্যাং নিয়ে রীতিমতো কিন্তু বিরক্ত। আর তাই কিন্তু তারা বিধায়ককে জানিয়েছেন এবং মন্ত্রীকে জানিয়েছেন, এবং সেজন্যই কিন্তু পুলিশের কাছে গিয়ে কড়া ভাষায় তিনি, অর্থাৎ মন্ত্রী, তিনি কড়া ভাষায় নির্দেশ দিন যাতে এই গ্যাংয়ের বিরুদ্ধে অবিলম্বে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। যদিও বিজেপি নেতৃত্বদের দাবি, অর্থাৎ বিজেপি যুব সভাপতি জেলা সভাপতি সৌরভ সরকার, তার দাবি যে আসলে সরকার পাল্টে গেলেও পুলিশের মানসিকতা এখনো পাল্টায় নেই। তবে আশা করে তিনি যেটা বললেন যে খুব তাড়াতাড়ি হয়তো এই যারা গ্যাংয়ের সদস্য, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা খুব তাড়াতাড়ি গ্রেফতার হবে। কোথাও না কোথাও কি গ্যাংয়ের প্রতি এখনো ভীত সন্ত্রস্ত পুলিশ প্রশাসন? দেখো, এটা কোথাও না কোথাও সেই গাফিলতি, যেই গাফিলতি এতদিন ধরে চলে আসছিল, কোথাও না কোথাও সেই গাফিলতির পালা কিন্তু এখনো চলছে।
অর্থাৎ সরকারের পালা পরিবর্তন হলেও যেটা একেবারে বাংলার মানুষকে স্বচ্ছ প্রশাসন, ভয়মুক্ত প্রশাসন, মানুষ যাতে নির্ভয়ে বসবাস করে, সেই বারবার যেটা কিন্তু নতুন সরকারের কিন্তু যেটা পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু গোটা রাজ্য জুড়ে হচ্ছে। এবং এই যে এই গ্যাং নিয়ে তোমাকে এর আগেও আমি বলছিলাম, মানুষ কিন্তু কোথাও না কোথাও ভীত, ভীত, একেবারে মানুষ কিন্তু বিরক্ত। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বারবার মানুষ আওয়াজ তুলেছেন এবং সেটা নিয়েই কিন্তু আজকে কিন্তু পুলিশকে কিন্তু তিনি জানালেন এবং খুব তাড়াতাড়ি যদি গ্রেফতার না হয় সেক্ষেত্রে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বা পুলিশের বিরুদ্ধে যারা এই যাদের গ্রেফতার করা হবে, যে পুলিশ কর্মী জড়িত হবে, সেটা কিন্তু কার্যত আজকে ইঙ্গিতে স্পষ্ট। একেবারে পরবর্তী সময় পুলিশ প্রশাসন এক্ষেত্রে ঠিক কি ব্যবস্থা নেয়, কারণ বিধায়ক শঙ্কর ঘোষ বলেই দিয়েছেন সেকেন্ডবার কিন্তু আর টলারেট করা হবে না, একেবারে বলেই দিয়েছেন সেকেন্ড টাইম আসলে আপনাদের ভালো হবে না, পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। এরপর পুলিশ প্রশাসনের কি পদক্ষেপ হবে সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ জয়দীপ।